শারীরিক অক্ষমতার কারণে ছোট থেকে চলাফেরা করতে পারেন না, কিন্তু শারীরিক অক্ষমতা বাধা দিতে পারেনি তার পড়াশোনায়। অদম্য জেদ থাকলে তার সমস্ত বাধা অতিক্রম করা যায়, সেই নজিরই গড়লেন নদিয়ার প্রিয়াঙ্কা পাল। হুইল চেয়ারে বসেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রিয়াঙ্কা। নদিয়ার তাহেরপুর থানার বাতকুল্লা উত্তর সুরভি স্থানে বাড়ি প্রিয়াঙ্কা পালের। বাতকুল্লার ভুবনমোহিনী গার্লস হাই স্কুলের ছাত্রী। ছোট থেকে পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ। প্রিয়াঙ্কার পরিবার ছোট থেকেই অনেক চেষ্টা করেছিল তাকে সুস্থ করে তোলার, কিন্তু তা বিফলে গিয়েছে। প্রিয়াঙ্কা আর 5টা ছেলে মেয়ের মতো না হলেও মনের জোরে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে, আর সেই আগ্রহ আর জোর নিয়েই ধাপে ধাপে ক্লাস অতিক্রম করে এবার সে মাধ্যমিক পরীক্ষা। নিজে না লিখতে পারলেও মুখে মুখে সবই বলে দিচ্ছে সে, যদিও পর্ষদের অনুমতিতে তার জন্য রাখা হয়েছে রাইটার। আগামী দিনে সে আরো পড়াশোনা করতে চায়, উচ্চ মাধ্যমিকের মাইল ফলক পার করতে চায়, কলেজ পাশ করে উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন দেখছে প্রিয়াঙ্কা। তাকে সাহায্য করার কোনো খামতি রাখেনি তার পরিবার। আলাদা করে রয়েছে গৃহশিক্ষক। প্রিয়াঙ্কার পড়াশোনার উৎসাহ দেখে বিদ্যালয়ের শিক্ষকরাও এগিয়ে এসেছেন। তারাও আগ্রহের সঙ্গে চাইছেন প্রতিবন্ধকতাকে হারিয়ে দিয়ে প্রিয়াঙ্কা যেন সমাজের চোখে দৃষ্টি স্থাপন করতে পারে। নারী দিবসের দিন এমন ছাত্রীকে আমরা এনবিটিভির তরফ থেকে জানাই কুর্নিশ। প্রিয়াঙ্কা তার মনের শক্তি দিয়ে আরো অনেক দূর এগিয়ে যাক, এই কামনাই করি। কোথায় বাড়ি? কোথায়? বাতকুল্লা নদিয়া। তুমি কোন স্কুলে পড়ো? ভুবনমোহিনী একাডেমি আছে। ভুবনমোহিনী? হ্যাঁ, ওটা তুলে দিই। ভুবনমোহিনী। ও, এই বছরে কি পরীক্ষা দিচ্ছ তুমি? ইংলিশ। ইংলিশ পরীক্ষা? কোন ক্লাসে পড়ো? 10-এ। আচ্ছা, তুমি কি নিজেই লেখো না কেউ লিখে দেয়? কেউ লিখে দেয়। লিখে দেয়? ও, পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। আর কতক্ষণ বাড়িতে পড়াশোনা করো? 2 ঘন্টা। প্রাইভেট পড়ো? হ্যাঁ। তোমাকে বাড়ির সবাই সাহায্য করে পড়াশোনা করতে? হ্যাঁ। কে কে সাহায্য করে? মা বাবা আছে। তুমি কি ভবিষ্যতে আরো পড়তে চাও? হ্যাঁ। ভালো লাগে পড়তে? হ্যাঁ। খেলাধুলা করো? না। খেলাধুলা করো না? না। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে তোমার পড়াশোনা করে? কলেজে ওঠার ইচ্ছা আছে। কলেজে পড়ার ইচ্ছা আছে? কে মেয়ে এরকম মানে কতটা আপনারা অসুবিধায় পড়েছিলেন প্রথমে? অসুবিধা তো প্রথম হবেই, কারণ ওরকম, তারপরে ওর পরে আরও 2টো বাচ্চা আছে। ওকে আমি বেশিরভাগ সামলাই না, ওর বাবাই বেশি দেখে, কারণ আমার 2টো পরের বাচ্চা আছে। ওদেরকে কতক্ষণ পড়াশোনা করে বলতে? পড়াশোনা বলতে কি, ওর টিচার যেটুকুনি শিখিয়ে দিয়ে যায় সেইটুকুনি। মানে আমরা যদি ওকে বলতে যাই, ও বলে যে না, তোমাদের থেকে আমার টিচার ভালো বলে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো অভিজ্ঞতা। আগ্রহ পড়াশোনা? হ্যাঁ, খুব আগ্রহ। এখনই বলে যে আমি এটা পরীক্ষা হয়ে গেলে আবার 12 ক্লাসের পরীক্ষা দেবো। খুব ইচ্ছা। আপনারা কতটা উৎসাহ দেন? হ্যাঁ, ওকে তো সবসময় বলে, ওর দাদু আছে, ঠাম্মা আছে, সবাই বলে যে হ্যাঁ পড়বি। কলেজে যাওয়ার ইচ্ছা, শান্তিপুর কলেজে যাবো এরকম। হ্যাঁ হ্যাঁ, এরকম। মানে ওর যে টিচার আছে উনি শান্তিপুর পড়েছে, এবার ওই উৎসাহে ও বলে যে আমিও শান্তিপুর কলেজে পড়াতে চান? হ্যাঁ 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 হ্যাঁ, চেষ্টা। কি নাম আপনার? আমার নাম চন্দনা পাল। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনবিটিভি।